সিলেট নগরীতে প্রতিদিন 10 কোটি লিটার পানির চাহিদা থাকলেও সিটি কর্পোরেশন সরবরাহ করতে পারছে তার অর্ধেক। তাই খাবার পানির সংকট রয়েছে শহরের অর্ধেক মানুষের। এছাড়া 15টি নতুন ওয়ার্ডে এখনও পানির লাইনই বসানো হয়নি। সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন থেকে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্যোগ নিলেও আর্থিক কারণে তা থমকে রয়েছে। সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদন। 3 বছর আগে সিলেটে ওয়াসা গঠন হলেও শুরু হয়নি এর কার্যক্রম। তাই নগরীর 27টি ওয়ার্ডের নাগরিকদের নিয়মিত পানি সরবরাহ করতে পারছে না সিলেট সিটি কর্পোরেশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। প্রয়োজনের তুলনায় পানি সরবরাহ হচ্ছে অর্ধেক। এর সঙ্গে কয়েক বছর আগে যোগ হয়েছে 15টি ওয়ার্ড। এসব এলাকায় পানি সরবরাহের আওতার বাইরে থাকা নগরবাসী ভুগছে তীব্র পানি সংকটে। আজ 1 বছর হয়ে গেছে সিটির ঢুকার, এখন পর্যন্ত কোনো এই সাপ্লাইয়ের পানি সম্পর্কে কোনো কাজও না বা দিও না। কিন্তু এই পানিটা এলে যে আমরা তো অনেক সুযোগ সুবিধা হইতো, পরিষ্কার পানি পাইতাম। সিটির যে সামান্য একটা ফিস আছে, ফিসটা দিয়া যদি সবাই বিশুদ্ধ পানি খাইতে পারে তে সবার জীবনটা অন্ততপক্ষে বাঁচলো। নগরীর কুশিঘাটে 2টি প্ল্যান্টের মাধ্যমে সুমা নদীর পানি পরিশোধন করে সরবরাহ করা হয়। এছাড়া বিভিন্ন নলকূপ থেকে পানি সরবরাহ করা হলেও সংকট কমছে না বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। আমাদের যে 45টা প্রোডাকশন টিউবওয়েল আছে উৎপাদন, তার মাধ্যমে আমাদের আরও 3 থেকে 3.5 কোটি পানি আমরা উৎপাদন করে আন্ডারগ্রাউন্ড থেকে স্টার্ট করে আমরা সরবরাহ করে থাকি। তো আমরা আমাদের চাহিদার 50% পর্যন্ত আমরা সাপ্লাই দিতে পারতেছি। পানির সংকট মোকাবেলায় 2016 সালে সিসিকের পক্ষ থেকে সারি এবং গোয়াইন নদীর পানি থেকে চেঙ্গের খাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। 2019 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রকল্পের পক্ষে মত দিলেও আর্থিক সামর্থ্য না থাকায় এখনও প্রকল্পের কাজই শুরু হয়নি। আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দিয়ে জানাইছি যে সরকার যদি এটা ঋণ হিসাবে নিয়ে আমাদেরকে গ্র্যান্ট দেয় তাহলে আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে আগ্রহী এবং আমাদের পানির সমাধান হবে। ভবিষ্যতে পানি সংকট আরও তীব্র হতে পারে এমন আশঙ্কায় সব দপ্তরকে একসাথে কাজ করার প্রয়োজন বলে মনে করছে নগরবাসী। সাকিব আহমেদ মিঠু, 71 সিলেট।